মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। বুবুজান, আজ কয়েকদিন হলো জয়নাল গিয়েছে ওই এজিত নামে বুধবা পাঠ করতে, এখনো ফিরে আসছে না কেন? আমিও তো তাই ভাবছি। চাচি আম্মা, জয়নাল, চাচি আম্মা, এই তো আমি ফিরে এসেছি চাচি আম্মা। বাবা জয়নাল, তুমি কি এজিদের নামে কি খুতবা পাঠ করেছো? চাচি আম্মা, আমি ওই এজিদের নামে খুতবা পাঠ করতে গিয়েছিলাম চাচি আম্মা। খুতবা পাঠ করতে বসেই যে খুতবা আমার আব্বা হুজুরের নামে হয়েছে চাচি আম্মা, সেই খুতবা আমি ওই পাপাত্তা খেজিদের নামে কি করে পড়বো চাচি আম্মা? আমি আমার আব্বা হুজুরের নামেই
খুতবা পাঠ করে চলে এসেছে চাচি আম্মা। এ কি করেছো জয়নাল? ওরা এখনই এসে তোমাকে যে মেরে ফেলবে বাপি। চাচি আম্মা, মরতে যদি হয় আমরা সবাই মরবো। আমার আব্বা হুজুর যখন এই পৃথিবীতে বেঁচে নেই, আমাদের আর বেঁচে থেকে কি হবে চাচি আম্মা? আমরা সবাই এই কারাগারে পচে গলে মরবো চাচি আম্মা। না জয়নাল, তুমি ও কথা বলো না বাপি। নবীর বংশের শেষ বাতি দেবে কে? নবীর বংশে তুমি যে শেষ প্রদীপ চাচি আম্মা। জয়নাল, তোমাকে যে বাঁচতেই হবে বাবা। চাচি আম্মা, এখন তোমাকে নিয়ে যে আমরা কি করি? ওরা তো এখনই চলে আসবে। এই মুহূর্তে এই শয়তানটাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। ওকে মেরো না, ওকে মেরো না। না, জয়নাল। হ্যালো হ্যালো। মরণ যদি রে মায়া তোমাদের হাতে রে দারুর কায়া আফের কাফের গত মরণ যদি রে মায়া তোমাদের হাতে লেগে দারুর কায়া আফের কাফের গত যদি মোরে যাবে প্রায় তাতে দুঃখ নাই রে দারুন কায়া কাফের গোয়া যাই যদি মোরে যাবে তাতে দুঃখ নাই রে দারুন কায়া আফের কাফের গোয়া তোমার হাতের যাবো দাও না আমার গলে লেগে দারুন গায়া হাফের কাফের গো তোমার হাতের যাবো গানায়া
দাও না আয়া মহা বলে রে দারুন কায়া হাফের কাফের গুরু তোমরা আমাকে আর এভাবে মেরো না, আমি যে আর সইতে পারছি না। চাচি আম্মা, আমাকে একটু পানি দাও চাচি আম্মা। পানির পিপাসায় আমার বুকের পাথর ছিঁড়ে যাচ্ছে চাচি আম্মা। জয়নাল, চাচি আম্মা, তুমি না বলেছিলে ওই আম্বার শহরে আমার এক চাচা আছে, সে তো এলো না চাচি আম্মা। চাচা, হ্যাঁ তোর চাচা আসবে? ওকে মেরো না, না, ওকে মেরো না। আসবে রে বাপি, তোর চাচা ঠিকই ফিরে আসবে। খোদা যদি এই পৃথিবীতে থেকে থাকে তাহলে তোর মরণ এই কাফেরের হাতে কিছুতেই হবে না। চাচি আম্মা, তাই যেন হয় চাচি আম্মা। কাবিল খান, নিয়ে আসো ওদেরকে। হ্যালো জয়নাল, চাচা চাচা, কোথায় সৈয়জিৎ? চাচা চাচা, আমার চাচাকে আমি খুঁজে পাচ্ছি না কেন? ওগো মেহেরবান খোদা, তুমি বলে দাও কোথায় গেলে আমি আমার চাচাকে খুঁজে পাবো। আমি যদি আমার চাচাকে খুঁজে না পাই তাহলে আমার আম্মা ও চাচি আম্মাকে কেউ রক্ষা করতে পারবে না। কোথায় কোথায় সৈয়জিৎ? আমি আমি তো ওদের খুঁজে পাচ্ছি না। চাচা চাচা, কে কে তুমি? কে কে তুমি? কে কে তুমি? আমার রাস্তা আটকেছো কেন? আমার রাস্তা ছেড়ে দাও। রাস্তা ছেড়ে দেব, তার পূর্বে বলো তুমি কে? না, আমার পরিচয় আমি দেব না। পরিচয় যতক্ষণ না দেবে ততক্ষণ এই রাস্তা আমি ছাড়বো না। ওরে কাফের, আমার বংশে যুদ্ধের ক্ষেত্রে এসে কাউকে কেউ কোনোদিন পরিচয় দেয়নি, আর আমিও তোমার কাছে আমার পরিচয় দেব না। তোমার বংশে কোনদিন যুদ্ধ ক্ষেত্রে এসে পরিচয় দেয়নি, আজ তুমিও দেবে না। এ কি? এ কথা তো শুধু ওই ইমাম বংশের লোকেই বলে, তবে কি? না না, হ্যাঁ, তাহলে তাহলে তুমি কোন ইমাম বংশের লোক না, ইমাম বংশের কোন লোক এখানে আসতে পারে না। ওরে বালক, সত্যি করে বলো তোমার
পরিচয় কি? ওরে কাফের, আমাকে তুমি বালক বলে গালি দিচ্ছ? আমি দুধের মাসুম বাচ্চা নই, আমি একজন সিংহের নাই সেবক বালক। ইচ্ছে করলেই আমি তোমার ওই মাথাটা জমিনে বসিয়ে দিতে পারি। জমিনে বসিয়ে দিতে পারো, তার পূর্বে একটিবার তোমার পরিচয় দাও। ওরে কাফের, আমার বংশে যুদ্ধে ক্ষেত্রে এসেই কাউকে কোনোদিন পরিচয় দেয়নি, এই কথা তোমাকে আমি আগেই বলেছি কাফের। আর আমিও তোমার কাছে আমার পরিচয় দেব না, পরিচয় দেবেই আমার হাতের এই অস্ত্র। এই সামান্য একজন বালকের কথায় আমাকে মাদিয়ে তুলছে। আমার মনে হয় এই ছেলে ইমাম বংশেরই হবে। সে যে পরিচয় দিচ্ছে না, কেমন করে আমি তার কাছ থেকে পরিচয় নেব? আর পরিচয় যে আমাকে নিতেই হবে। ওরে বালক, তোর কাছে আমি অনেক অনুরোধ করে বলছি, বল তুই কে? তোর আসল পরিচয় কি? না কাফের, আমার পরিচয় আমি তোমার কাছে কখনো বলবো না। আমি জানতে চাই তুমি আমার রাস্তা ছাড়বে কিনা। যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবে আমি তোমার রাস্তা ছাড়বো না। কাফের, আমি শেষবারের মতো বলছি, তোমাকে আমি অনুরোধ করে বলছি কাফের, আমার রাস্তা তুমি ছেড়ে দাও। যতক্ষণ পর্যন্ত তুমি পরিচয় না দিবে আমি তোমার পথ ছাড়বো না। ওরে কাফের, হে মেহেরবান খোদা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি এই কাফেরকে এই পৃথিবী থেকে চির বিদায় করে দিই, আমি যেন আমার কাজ করতে পারি। হ্যাঁ, তোমার কাজে তুমি চলে যাবে, কিন্তু তার আগে তোমার পরিচয় যে দিতেই হবে। না কাফের, পরিচয় দেবে আমার হাতের এই অস্ত্র। ঠিক আছে বালক, তোমার হাতের ওই অস্ত্রের কাছে আমি পরিচয় নেব। এবার তুমি আমাকে আঘাত করো। না কাফের, আমার বংশে কোনোদিন যুদ্ধক্ষেত্রে এসে কাউকে আগে আঘাত করেনি কাফের, আর আমিও তোমাকে আগে আঘাত করব না, তুমি আমাকে আগে আঘাত করো। কি এ বালক নিশ্চয় ইমাম বংশেরই হবে। তাহলে তা না হলে সামান্য একজন দুধের বালক হয়ে আমার বংশে কোনোদিন আগে আঘাত করেনি, আজ আমিও করব না। এ সাধ্য শুধু থাকতো আমাদেরই বংশে, পরিচয় যে আমার নিতেই হবে। ওরে বালক, এখনো সময় আছে, বলো বলো তোমার সত্যিকারের পরিচয় কি? আমি আগেই বলেছি কাফের, তুমি আমার রাস্তা ছেড়ে দাও কাফের। আমিও তো এতক্ষণ বলেছি, যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবে আমি তোমার রাস্তা ছাড়বো না। পরিচয় না দিলে তুমি রাস্তা ছাড়বে না? বেশ, তাহলে আমার হাতের অস্ত্র। বেশ, তাহলে আমার হাতে এই অস্ত্রই, আমাকে পরিচয় দাও, নহলে তুমি আমাকে আঘাত করো। তুমি যখন আমার রাস্তা ছাড়বে না, তাহলে সহ্য করো আমার হাতের তরবারির আঘাত।
জানি। কি সামান্য একটি বালকের আঘাতে আমার যেহেতু পাথর ছুড়ে যাচ্ছে, আমার মনে হয় এই বালক আমারই বংশের হবে। ওরে ওরে বালক, সত্যি করে তোর পরিচয়টা আমাকে দে। না কাফের, আমার পরিচয় তুমি কোনোদিনই পাবে না কাফের। আমি তোমাকে অনেক অনুরোধ করে বলছি কাফের, তুমি আমার রাস্তা ছেড়ে দাও কাফের। বেশ বেশ, তবে আরো সহ্য করো, এ আমার হাতের অস্ত্রের আঘাত। ইয়াই! কি সামান্য একটি বালকের আঘাতে আমার হাতের তরবারিটা একই চিত্তে কেঁপে চর্চির হয়ে যাচ্ছে। হে মেহেরবান খুদা, তুমি আমার গায়ে শক্তি দাও। এই মুহূর্তে আমি এই মাসুম বাচ্চাকে এই দুনিয়ার মুখ থেকে চির বিদায় করে দেব। তাহলে এসো কাফের, আমিও দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি আছে। তাই হবে। ছয় মাস ধরে লিহি খিলাম লিহি চাচা হাজির বারে রে প্রাণের যায়া চায়া চাচা রে আয়া। ছয় মাস ধরে লিখলাম রে লিখো চাচা হাজির বারে রে প্রাণের চায়া চায়া চাচা গোয়া কোথায় রইলে প্রাণের চাচা গো দেখে নায়া রে প্রাণের চায়া চায়া চাচা গোয়া আয়া। তাহিরো হইলেন আয়ানের চাচারে দেখে নায়া সিয়ারে প্রাণের চায়া চায়া চাচা গোয়া। তোমার বাজতে যাচ্ছে গো মহারাজা
কাফেরেরো হাতের জালে ছায়া ছায়া চাচা গোয়া তুমি কোথায় আছো চাচা? তুমি তোমার বাহাইতা আছে গোমারা কাফেরেরো হাতের ছায়া ছায়া চাচা গোয়া বাজেরো বাসারে হাতে আম্বানি কালো কালো রে প্রাণে আমার বুকে দেখি জানি চাচা যাচ্ছে এই বালক কি জানি বলছে ওই বাজেরো ছায়া রে হানি বাবা রোয়ান রে প্রাণে ছায়া ছায়া ও আমি একদিন বাবার হানি বাজার এই বালকের নাম ধরে দেখি ঘুরধরে বলছে ও বালক কি বলছে আমি নিজে বুঝতে পারছি না নাকি এই দুনিয়াতে নিজে কোনো হানি পালোয়ান আছে বলো বালক হানি পালোয়ান তোর চাচা একটি বার খুলে বল কে তোর আব্বা হুজুর নানা হয় মোর হযরত আলী রে পিতা হোসেন সাওরে দারো গায়া আফে কাফে গো নানা হয় মোর হযরত আলী রে পিতা হোসে সাওরে দারো গা কাফে কাফে না 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 তাকে আমি উদ্ধার করতে এসেছি আমি যে তার বুকে চেপে বসে আছি তার গলায় চালিয়েছি কুন্দল না 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 এই আমি কি করেছি এখানে আর অপেক্ষা করব না এই মুহূর্তে আমি পালিয়ে যাব না কাফের তুমি যেতে পারবে না কাফের তোমার কাছে আমি আমার পরিচয় দিয়েছি এবার তুমি বলো তোমার পরিচয় কি আমি যাকে উদ্ধার করতে এসেছি আমি যে তার বুকেই চেপে বসে আছি না কাফের তুমি যেও না কাফের আমার কাছে তোমার আসল পরিচয় দিয়ে যাও কাফের আমিও তোমার কাছে আমার আসল পরিচয় বলিনি কাফের
আমার আসল পরিচয় তুমি শুনবে না কাফের? আমি শুনবো তোমার আসল পরিচয়। আমার আসল পরিচয় হচ্ছেই তোমার সম্মুখেই এই মুহূর্তেই আমি আত্মহত্যা করব কাফের। না না না, ওরে ওরে বালক, তুই আত্মহত্যা করিস নে। আত্মহত্যা যে মহাপাপ। আমি তোর কাছে আমার এই পরিচয় দিচ্ছি। বলো কাফের, তুমি তোমার পরিচয় দাও কাফের। ওরে বালক, তুই আমাকে চিনতে পারছিস না? একটিবার চেয়ে দেখ, আমি ওই আম্মার শহর থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ হানিফ পালোয়ান। চাচা, আপনি এই মুহূর্তে আমার সঙ্গে চলুন চাচা। যদি এখানে আমরা অপেক্ষা করি তা হইতে হয়তো চাচি আম্মা এবং আম্মাকে আর বাঁচাতে পারবো না চাচা। ওই শয়তান কাফের চাচি আম্মাকে মেরে ফেলবে চাচা। ওরে ওরে কাফের, তোর চাচি আমাকে মেরে ফেলবে? তাহলে আর এখানে আর একটু অপেক্ষা করব না। আমি যাকে উদ্ধার করতে এসেছি তাকেই যে আমি পেয়েছি। আমার এ দেহে এখন দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। আর একটু বিলম্ব না করে আমাকে একটিবার নিয়ে চল ওই বাদির বাচ্চার কারাগারে। ওই বাদির বাচ্চার কারাগার ভেঙে চূর্ণ বিচ্ছন্ন করে উদ্ধার করে আনবো আমার ভাবি সাহেবাকে। তাই চলুন চাচা, তাই চলুন।